এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। শীতকাল কখনো একলা আসে না, সঙ্গে করে নিয়ে আসে খেজুরের রস, নলের গুড়, পিঠে, পুলি, পায়েস, আরো কত কি। এই সময় বাড়ির ছাদটার প্রতি ভালোবাসা যেন আরো খানিকটা বেড়ে যায়, আর সেই ছাদের সৌন্দর্য বেড়ে ওঠে বড়ির ছোঁয়ায়। বড়ি দেওয়ার রীতি তো সব বাড়িতেই কম বেশি রয়েছে। বড়ি দেওয়ার জন্য এই সময় বাড়িতে কলাই, বিউলির ডাল তো আসতেই থাকে, আর এইসব ডাল দিয়ে তৈরি করে নেওয়া যায় লোভনীয় রসবড়া। একদম নরম তুলতুলে পারফেক্ট রসবড়া রেসিপি শুধুমাত্র আজকে আপনাদের জন্য। এরকম বিভিন্ন পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য ইউটিউবে সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল। বিউলির ডাল দিয়েও করা যায়, কিন্তু কলাইয়ের ডাল দিয়ে করলে তার টেস্টটা হয়তো একটু বেশিই হয়। এখানে নতুন খোসা ছাড়ানো কলাইয়ের ডাল কিন্তু বাজার থেকে কিনে এনেছি। এবার সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। খুব মিহি করে পেস্ট করতে হবে যেন কোনো দানা না হাতে বাঁধে, আর খুব বেশি জলও কিন্তু ইউজ করা যাবে না। খুব পাতলা হয়ে যায় ব্যাটারটা, সেক্ষেত্রে কিন্তু রসবড়া ভালো তৈরি হবে না। তাই জন্য জল যতটা কম দেওয়া যায় ততটাই কম জল ইউজ করে ডালটাকে বেটে ফেলতে হবে। অবশ্যই খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, আর সকালবেলা উঠে কোনো ঝুড়ির সাহায্যে বা কোনো ফুটো, থালা, গামলার মধ্যে একটু হাত দিয়ে ঘষে ঘষে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তাহলে এক্সট্রা যে খোসাটা থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর কিন্তু মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু ফ্লেভার আনার জন্য দিয়েছি 1 টেবিলস্পুন মৌরি। কিছুই কিন্তু আমি ইউজ করছি না, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা কিন্তু বেশ ধৈর্য ধরে আর অনেকটা সময় ধরে করতে হবে। ফেটানো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রসবড়া ফুলবে খুব সুন্দর, আর নরম তুলতুলেও হবে। ঠিকঠাক ফেটানো না হলে এর ভিতরে রস ঢুকবে না, সেক্ষেত্রে রসবড়া কিন্তু ভালো হবে না। ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি, ওপর থেকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ওপরে ভেসে থাকছে, তার মানে আমাদের ফেটানো কিন্তু হয়ে গেছে। এখানে 300 গ্রাম কলাইয়ের ডাল আছে। রসটা তৈরি করে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি 3 বাটি জল আর 3 বাটি চিনি। সমান পরিমাণে কিন্তু চিনি আর জলটা দিতে হবে। ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম একটা এলাচ। ভালো করে ফুটতে থাকবে এবং একটা আঠালো ভাব আসা পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে। খুব সামান্য নুন দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। রসটা আমাদের তৈরি হয়ে গেছে অলমোস্ট। এবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। রিফাইন্ড অয়েলেই কিন্তু বড়াগুলোকে ফ্রাই করতে হবে। ডুবো তেলে বড়াগুলো ভাজতে হবে, তার জন্য তেলটা কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে। দেখুন যতটা সম্ভব গোল গোল করে ছেড়ে দিচ্ছি। ফ্রাই হওয়ার পর বাইরে থেকে গাটা কিন্তু নিজে নিজেই বেশ প্লেন হয়ে যাচ্ছে। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই কিন্তু বড়াগুলোকে ফ্রাই করতে হবে, খুব বেশি সময় লাগবে না। ভালো রসবড়া তৈরি করার জন্য কিন্তু দোকান থেকে অবশ্যই খোসা ছাড়ানো নতুন কলাইয়ের ডালই কিনতে হবে। বিউলির ডাল দিয়েও হয়, কিন্তু সেক্ষেত্রে টেস্টটা অত ভালো আসবে না।
কলাইয়ের ডাল দিয়ে টেস্টটা বেশি ভালো আসে বলে আমার মনে হয় অন্তত। এইভাবে উল্টে পাল্টে চারদিক থেকে পরোটা যাতে ফ্রাই হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দর বল হয়ে ফুলে উঠছে। যতটা সুন্দর ফুলবে রসও কিন্তু ততটাই ঢুকবে, একেবারে নরম তুলতুলে রসবড়া তৈরি হবে। বড় বড় মিষ্টির দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানিয়ে দিতে পারে এরকম রসবড়া। তাই বাড়িতে বড়ি দেওয়ার সময় তো ডাল বাটাই হয়, খানিকটা ডাল তুলে রাখলেও হয়, আর সেটা দিয়ে রসবড়া বানিয়ে সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন আপনিও। খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, কিন্তু ডালটা ফেটাতে হবে খুব সুন্দরভাবে। সমস্ত ট্রিক্সই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। পুরোপুরি রেসিপিটা যদি ফলো করেন আপনিও বাড়িতে পারফেক্ট রসবড়া তৈরি করতে পারবেন। ভীষণই ইজি রেসিপি। দেখুন এরকম লালচে রং আসলেই তুলে নিতে হবে। এইভাবে সমস্ত রসবড়া আমরা ফ্রাই করে নেব। যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করছি, একটু তো সময় লাগবেই। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে বড়াটা ফ্রাই করতে হবে। কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলবে, তাই না? দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর ভীষণ সুন্দর রসবড়া আমাদের তৈরি হয়েছে। ট্রাই করলেই বুঝতে পারবেন যে রসবড়াটা কতটা ভালো হবে। যতটা সুন্দর ফুলে ফুলে উঠবে ততটাই কিন্তু ভালো রসবড়া তৈরি হবে। দেখুন খুব সুন্দর কালার ধরেছে। এবার আমরা তুলে নিচ্ছি, তুলে কিন্তু রসে দিয়ে দেব। দেখতে হবে রসটাও যেন উষ্ণ গরম থাকে। গরম রসে বড়াটা দিলেই বেশি ভালো হবে। বড়াটা দেওয়ার পর কিছুক্ষণ তো ওয়েট করতেই হবে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত। তার মধ্যে কিন্তু সুন্দরভাবে রসটা টেনে নেবে আর রসালো নরম তুলতুলে রসবড়া তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের রসবড়া তো একদম রেডি। এবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পালা যে কতটা সুন্দর হয়েছে আমাদের রসবড়া। রসবড়া সবসময় কিন্তু একটা বড় পাত্রে রাখার চেষ্টা করবেন। ছোট পাত্রের মধ্যে গায়ে গায়ে রাখলে খুবই নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে, ভিতরে কতটা রস ঢুকেছে। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন ভীষণই নরম তুলতুলে রসালো রসবড়া তৈরি হয়েছে। ভীষণই লোভনীয় লাগছে। অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। শীতকাল আসবে আর রসবড়া মাঝে মাঝে তৈরি হবে না, সেটা কি কখনো হয়? অবশ্যই একবার তৈরি করে ফেলুন। আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।